হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। বাচ্চারা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি নাস্তাটা করে ফেলি। তো এখানে আমি একদম সাজিয়ে গুছিয়ে তারপর নাস্তা করতে বসে পড়েছি। একা একাই নাস্তাটা করছি। তো আমি মাঝে মাঝে এরকম করি, যখন বাচ্চারা ঘুমে থাকে, একটু সময় থাকে, তখন এরকম একটু সাজিয়ে গুছিয়ে আর কি নাস্তাটা করি। এতে নিজের কাছেও খুব ভালো লাগে। যদিও আমাদের মতো গৃহিণীদের কিন্তু এরকম সময় পাওয়াটা অনেক কষ্টকর, তারপরও কিছু করার নেই। এরকম নিজের জন্য একটু সময় বের করা উচিত। এতে শরীর মন দুইটাই ভালো থাকে। এই তো খাওয়া দাওয়ার পর তারপর এখন নেমে পড়তে হবে সংসারের কাজের জন্য। অন্যদিকে কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, তারপর ওদেরকে মুখ টুক ধুয়ে তারপর খাইয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নিয়েছি, যেগুলো আর ভিডিও করা হয় নাই। আসলে সব কাজ তো আর ভিডিও করে দেখানোর কিছুই নেই, কারণ আমাদের প্রত্যেকটা বাসায় কিন্তু মোটামুটি কাজের ধরন একই রকমের। তো সবসময় দেখা যায় কি একই রকমের ভিডিও ছাড়তে নিজের কাছেও ভালো লাগে না। তো এখানে হাতের কিছু টুকিটাকি কাজ ছিল, ওইগুলোই সেরে নিচ্ছি। তো আফনানের বাবা রাতের বেলায় বিস্কুটটা তারপর কিছু বাজার নিয়ে আসছিল, ওইগুলো তখন আর গুছিয়ে রাখতে পারি নাই। তো ওইগুলো এখনই গুছিয়ে রাখছি। তো বিস্কুটটা একটা বয়ামের ভিতর ভরে নিচ্ছি। আর এখানে চাপাতি শেষ হয়ে গিয়েছিল, তারপর চাপাতিটা নিয়ে আসছে, ওইগুলোই আর কি এখন বয়ামের ভিতর ভরে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি সব জায়গায় ভালোই শীত পড়া শুরু হয়ে গিয়েছে। তো শীতের সময় একটু বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট হয়। গরমের সময় কিন্তু এই কষ্টটা বেশি একটা হয় না, কারণ শীতের সময় কিন্তু বাচ্চাদের স্কিনের দিকে বেশি খেয়াল রাখতে হয়, যেটা গরমের সময় কিন্তু তেমন একটা হয় না। গরমেও স্কিনের যত্ন নিতে হয়, কিন্তু এত একটা ঝামেলা হয় না। দেখা যায় কি ভালোভাবে তেল মালিশ করতে হয়, তারপর ক্রিম ভালোভাবে মুখে দিতে হয়। তো সব মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তো আগে কিন্তু শীতের সিজনটা আমার অনেক বেশি পছন্দের ছিল, সব থেকে আমার শীতের সময়টা ভালো লাগতো। কিন্তু এখন দেখা গিয়েছে কি বাচ্চা হওয়ার পর মনে হচ্ছে কি যে শীতের সিজনটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। মনে হয় কি যে এই শীতের সিজনটা কবে যে শেষ হবে। তারপর শীতের সময় কিন্তু কাপড় চোপড় শুকানোটা অনেক বেশি ঝামেলার। আর যাদের বাচ্চা আছে তারা তো বুঝতেই পারবে, বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশিই হয়। তো শীতের সময় কাপড় চোপড়গুলো শুকানো নিয়েও আবার আর এক ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি অনেকগুলো কাজ করাই শেষ। তারপর ওই কাজগুলো শেষ করে এখন আমি বিছানা গোছানোর জন্য চলে আসছি। বিছানা কিন্তু বাচ্চাদের নিয়ে একদমই গুছিয়ে রাখতে পারি না, তারপরও চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য যতটুকু আর কি সম্ভব হয়। তো এই বিছানার চাদরটা আজকেই আসলাম, আগেরটা অনেক বেশি ময়লা হয়েছে, ওইটা আজকে ধুয়ে দেব। একটা বিছানার চাদর কিন্তু 2 দিনের বেশি মনে হয় রাখাই যায় না। বাচ্চারা এত বেশি ময়লা করে ফেলে, যা খায় তাই মনে হয় যে বিছানার উপর এনে ডলাডলি শুরু করে দেয়। তো একটা কুশনও দিয়ে নেছি, কারণ কুশন না দিলে বিছানা মনে হয় যে একদমই ভালো লাগে না দেখতে। তো মোটামুটি সব কাজই শেষ। এখন এই যে আফনানের বাবা বলছিল তার নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে, সে কিন্তু অনেক সকালে নাস্তা করেছে, ওই জন্য এখন একটু ক্ষুধা লাগছে। তো তাকে বললো যে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো ভাবলাম যে মুড়ি মাখিয়ে দেই। তো ওই জন্য প্রথমেই ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর চানাচুর, সরিষার তেল, এগুলোকে আগে একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এগুলো মাখানো হয়ে গেলে তারপর আমরা মুড়ির সাথে অ্যাড করব এগুলোকে। তো আমি আর আফনানের বাবা দুজনে মিলেই কিন্তু মুড়িটা মাখাচ্ছি।
এই তো এখন কিন্তু চানাচুর মাখাটা মুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি, আর এখন কিন্তু ভালোভাবে মেখে নেব। আফনানের বাবা বাসায় থাকলে কিন্তু আমি অনেক কাজ করতে পারি। সে বাচ্চাদেরকে সময় দেয় আর আমি সংসারের অন্য কাজগুলো সারি। কিন্তু সে তেমন একটা বাসায় সময় দিতে পারে না, কারণ তার ডিউটি থাকে। তো ডিউটির ফাঁকে ফাঁকে যেটুকু সময় পায় সেটুকুই আর কি সংসারে দেয়, আর আমি ওর মধ্যেই সংসারের সবগুলো কাজ শেষ করি। তো খাওয়া দাওয়া শেষ করে আর এইদিকে কিন্তু আমার দুপুরের রান্নাও চলতেছে। দুপুরের রান্না কিন্তু আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু দুপুরের রান্নাটা অনেক তাড়াতাড়ি করতে হয়, কারণ আফনানের বাবার যেহেতু 12টায় ডিউটি, তো ডিউটিতে যাওয়ার আগে সে কিন্তু খেয়ে যায়। ওই জন্য খুব সকালেই কিন্তু রান্নাটা করতে হয়। তো আজকে দুপুরের জন্য মাছ রান্না করছি, আলু দিয়ে মাছটা ভুনা করেছি। তো এদিকে কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু একটু পরেই হয়ে যাবে। তো এই সময়টাতে কিন্তু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি, কারণ 11:30টার মধ্যেই কিন্তু দুপুরের রান্নাটা শেষ করতে হয়। আর শীতের সময় যেন দৌড়াতে থাকে, সময়ের সাথে যেন পারাই যায় না। তো সব মিলিয়ে মোটামুটি 12টা পর্যন্ত অনেক বেশি ঝামেলার মধ্যে থাকি। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাও শেষ। এখন কিন্তু টেবিলে আফনানের বাবার জন্য খাবার রেডি করেছি, আর সে এখন খেয়ে তারপর চলে যাবে। আর সে যাওয়ার পর কিন্তু তেমন কোনো কাজ থাকে না, কিন্তু এই সময়টাতে অনেক বেশি কাজের মধ্যে থাকি। যাই হোক, সব কাজ তো শেষ করতেই হবে, কাজ তো আর ফেলে রাখা যাবে না, যেহেতু নিজের সংসার নিজেকেই সব কাজ করতে হবে। আর এইটা হলো দুপুরে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, আর এখন দুই ভাই একটু খেলা করছে। তো শীতের সময়টা বাচ্চাদের গোসল করানোটা অনেক বেশি কষ্টকর। ওরা ঠান্ডা পানিতে তো একদমই গোসল করানো যায় না, তো গরম পানি করে তারপর ওদেরকে গোসল করাতে হয়। তারপর স্কিনের একটু বেশি যত্ন নিতে হয়। এই জন্য সব মিলিয়ে শীতের সময়টাকে আমার অনেক বেশি প্যারার মনে হয়। যদিও আগে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর বাচ্চাদের জন্য শীতের সময়টাকে একদমই ভালো লাগে না। আর আমার বাচ্চাদের একটু ঠান্ডার সমস্যা বেশি, তো দেখা যায় কি শীত আসলে ওদের অনেক বেশি ঠান্ডার সমস্যা দেখা দেয়। ওই জন্য আর কি শীতের সময়টা এখন আর ভালো লাগে না। তো এখানে একটা মশার ব্যাটের প্রয়োজন ছিল, তো একটা মশার ব্যাট নিয়ে আসছে। এই জিনিসটা কিন্তু খুবই দরকারি বাচ্চাদের ঘরে। মশারির ভিতরে মশা ঢুকে যায়, তো মশারির ভিতরে মশা মারার জন্য কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। তো দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।